সরকারের পদত্যাগ এবং দেশ জুড়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যতগুলি হোক আমরা রাজপথ ছাড়বো না, আমরা এই স্বৈরাচারী সরকারের পতন করব। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তারা এই মহাসড়ক অবরোধ করে প্রমাণ রাস্তার দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন যে এই যে বাসে আগুন ধরিয়ে দিয়েছে, রাস্তাঘাট বন্ধ করিয়ে দিয়েছে। সম্প্রতি জানা গেছে আজ সকাল থেকে সারা দেশে তাণ্ডবলীলা চালিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। তাদের অভিযোগ, প্রকাশ্য দিবালয়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে। এমনকি স্বৈরাচারী ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীদের বিনা মামলায় গ্রেপ্তার করেছে। ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আওয়ামী লীগের গাড়িকে প্রত্যাখ্যান করতে গিয়েছিল বাংলাদেশ প্রশাসন, কিন্তু তারা সকল প্রচেষ্টায় ব্যর্থ। কোনোভাবে আওয়ামী লীগের গাড়িকে তারা সরাতে পারেনি। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা গণমাধ্যমকে জানিয়েছে, আমাদের নির্দোষ ভাইদের যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ আমরা যতক্ষণ না নিতে পারছি ততক্ষণ আমাদের আন্দোলন চলমান থাকবে। ইতিমধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করছে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন, আওয়ামী লীগের যেভাবে তাণ্ডবলীলা চালাচ্ছে হয়তো শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আর বেশি দিন বাকি নেই। আমি রাহুল, আপনারা দেখছেন RS নিউজ। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, কেননা আমাদের চ্যানেলে সবসময় এই ধরনের ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরা হয়।